কি আঁকলো, কিন্তু আমি হাবিবুল্লাহ ভারতের মানচিত্র দেখে বুঝেছি ও কি বলে যে বাজেট অধিবেশনে মোদি গভর্নমেন্ট ওয়াকফ সংশোধনী বিলকে পাস করতে পারবে না। নারে তাকবীর। কারণ আজকে মুসলমানরা রাস্তায় নেমেছে। যদি আমরা বাবরি নিয়ে এরকম রাস্তায় নামতাম তাহলে ওয়াকফ সংশোধনী বিলটা পার্লামেন্টে উঠাতেই পারতো না। পারতো? যেখানে আমাদের কাছে আইন আছে এবং আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট মাত্র কয়েকদিন আগে ঘোষণা দিয়ে বললেন আবার নতুন করে যে ভারতের কোন ধর্ম স্থানে নতুন করে আর খনন কার্য করা যাবে না। তাহলে সম্ভালে কেন খনন কার্য করা হয়? কেন খনন কার্য করার নামে, সার্ভে করার নামে সেখানে 5 জন তরতাজা যুবককে মেরে দেওয়া হয়? এবং এই মেরে দিয়ে মিস্টার নরেন্দ্র মোদী আমাদেরকে কি বার্তা দিতে চাইছেন? আমাদেরকে বার্তা দিতে চাইছেন যে মুসলমান তোমরা ঘরে ঢুকে যাও, না হলে কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ। কিন্তু আমরা তো জানি আমাদের উপরে যেই জালেম সরকার এসছে এর থেকেও বড় বড় জালেম সরকার আমাদের উপরে গেছে না যায় নাই। হালাকুখা মুসলমানদের মাথা কেটে কেটে পিরামিড তৈরি করতে চেয়েছিল, হালাকুখা আছে না মিটে গেছে। ফেরাউন মুসাকে তাড়িয়ে দিয়ে এনআরসি করতে চেয়েছিল, ফেরাউন মিটে গেছে, নমরুদ মিটে গেছে, আবু জেহেল আবু লাহাব মিটে যাবে। এবং আমাদের বিশ্বাস 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা বলতে চাই আগামী দিনে এখন যারা ফেরাউনের মতো রোল পালন করছেন, আবু জেহেল আবু লাহাবের মতো রোলের যারা নায়কগিরি করার চেষ্টা করছেন তারাও মিটে যাবেন ইনশাআল্লাহ। মিটবে না? শুধু মিটবে না, আপনাদেরকে খুশির খবর শুনিয়ে যাচ্ছি। 2024 সালে যারা বলেছিল আবকে বার 400 পার, কে বলেছিল? আচ্ছা, মোদির কথা জালসায় বলা যাবে না? একজন আলেম উঠে আর একজন আলেমের বিরুদ্ধে ভাষণ দিয়ে দেন আর আপনারাও শুনে না, বলেন ঠিকই বলেছে। আর তোমার মসজিদ যে কেড়ে নেই তার বিরুদ্ধে বলা যাবে না? বিরুদ্ধে বলি না, আমরা আমাদের অধিকারের কথা বলি, আইনের কথা বলি। বিরুদ্ধে বললে তো আমি মঞ্চ থেকে নামতে অ্যারেস্ট হয়ে যেতে পারি। আমি আমার অধিকারের কথা বলি। আমার সংবিধান জামিয়াতে মিটিংও আমি বলেছি যে আমরা সংবিধান আমাদের বাচ্চাদেরকে এখানে পড়াবো এবং খুব তাড়াতাড়ি পড়াবো। একজন মুসলমানের যেমন কোরআনকে বাঁচানোর জন্য রক্ত দিয়ে দেওয়ার মানসিকতা থাকা উচিত, আমি মনে করি হাবিবুল্লাহ ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে এরকম জান তাদেরকে দিয়ে দেওয়ার জন্য তাদের নিয়ত রাখা উচিত। কারণ যেই সংবিধান আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, যেই সংবিধান আমাদেরকে আমাদের ধর্মীয় পালনের পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে, এবং ভারতবর্ষের মাটিতে আমরা যেন নিজস্বভাবে মাইনরিটি হিসাবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে এবং ধর্মকে লালন পালন করতে পারি, তার অধিকার যে সংবিধান দিয়ে রেখেছে, সেই সংবিধানকে আমাদেরকে বাঁচাতে হবে না? আমরা দেখলাম কদিন আগে পার্লামেন্টে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার অমিত শাহ এদেশের সংবিধান প্রণেতা ডাক্তার বি.আর. আম্বেদকরের ব্যাপারে কিছু খারাপ কথা বলেছে। শুনেছেন? কে শুনেছেন? অনেকেই শুনেছেন, অনেকে হাত তুলছেন। বলুন তো, যিনি আমাদের জন্য কষ্ট করে সংবিধান দিয়ে গেলেন এবং যেই সংবিধান থাকার কারণে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট বলছে, আপনাকে মনে রাখতে হবে, যেই সংবিধান ভারতবর্ষে থাকার কারণে যিনি 2014 সালে নিজেকে চাওয়ালা বলেছিলেন, তিনি এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নাম তার কি? তো সংবিধানটা থাকার কারণে উনি সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। সেই সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান তো এত সহজে আমরা মেনে নেব? তো যা বলেছিল আবকে বার 400 পার, আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালে তাদেরকে মাত্র সিট দিয়েছে 240টা। কটা? ভারতবর্ষে টোটাল এমপির সংখ্যা কত? 543। মানে সরকার যদি তৈরি করতে হয় তো 273 লাগবে। কত লাগবে? 273। তো তারা তো পেয়েছে মাত্র 240টা। সরকার তৈরি হয়েছে? হবে? তো বিহারের নীতিশ কুমার আর ওই দিক থেকে চন্দ্রবাবু নাইডুকে পেয়ে
দু বগলে দুটো আপনার খুঁটি নিয়ে ন্যাংরা গভর্নমেন্ট তৈরি করলেন, আর আপনি বলছেন যে আমি সংবিধানকে চেঞ্জ করে দেব। ওরে সংবিধানকে চেঞ্জ করে দিবেন এত চারটেখানি কথা নয়, কারণ এই ভারতবর্ষের মসনদে কে বসবে সেটাও আল্লাহ ঠিক করেন। করেন না করেন না? করেন। তাই মুসলমান আপনাদেরকে বলবো, যারা জামিয়া রহমানিয়াকে ভালোবাসেন তাদেরকে আমরা বলবো, যারা ইসলামী নীতি অনুযায়ী ভালোবাসেন আমাদের এই প্রতিষ্ঠানকে, তাদেরকে আমরা বলবো যে আসুন আমরা একত্রিত হই এবং আমরা আওয়াজ তুলি। আওয়াজ 2014 সাল থেকে বন্ধ হয়ে গেছে, তাই মুসলমানদের উপরে একের পর এক স্টিম রোলার নেমে আসছে। মুসলমানরা যদি আওয়াজ তোলা তৈরি করে দেয় তাহলে আবার তারা পিছনে হটবে ইনশাল্লাহ। হটবে না? হটবে না? মুসলমান পাঁচটাকে সম্ভালে মেরে দিয়ে মুসলমানদেরকে দমিয়ে রাখা যায়? ওরে এখানে একজন বলছিলেন বক্তৃতা দিতে যে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, যাকে বলা হতো লোহা মানব লাল কৃষ্ণ আদবানি, আজকে ভারতের ইতিহাসে তার 4 পয়সাও দাম নাই। আছে? আছে? বরঞ্চ তার বাড়িতে তার ভাতিজি ইসলাম কবুল করে তার ঘরে আসলাম জন্মগ্রহণ করছে। মক্কার কাফেরেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে মদিনায় টেনেছিল, কিন্তু যখন তিনি বিজয়ী বেশে মক্কায় ঢুকছেন তখন সেখানকার নতুন নতুন ইসলাম কবুলকারী মুসলমানরা আর মদিনার আনসাররা আল্লাহু আকবার বলে কাবাতে আযান দিয়েছিল। আমি হাবিবুল্লাহ যেটুকা সাইন্স বুঝি, যেটুকা সিয়াসত বুঝি, যেটুকা রাজনীতি বুঝি, আমিও দেখতে পাচ্ছি যদি সামনে দিনে বাপ্পিতে কাউকে আযান দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আসলামী হয়তো আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আযান দেবে। নারে তাকবীর। তাই যারা মুসলমানদেরকে দবিয়ে রাখার পরিকল্পনা করছেন তারা পারবেন? পারবেন না। তিনি বলেছিলেন যে মাদ্রাসাতে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসায় কোন মাদ্রাসায় সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয় প্রমাণ করতে পেরেছেন? পেরেছেন? আমার এখানকার মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই মারা গেলেন, বলেছিলেন তার কথাটাকে নকল করে যে মাদ্রাসায় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়। মুসলমানরা তাদের দিক থেকে মুখ ফিরিয়েছে এবং 2001 সালে পুরো সরকারটাকে উল্টে দিয়েছে। উল্টাই নাই? তাহলে মুসলমানদেরকে যারা খাপাতে চাইছেন ইনশাআল্লাহ পারবেন না, কারণ এরা এত সহজে আপনাদের কাছে মাথা নত করবে? করবে? কিছু আমার সাব্বিরকে মারা হচ্ছে। আমি একটা কপি নিয়ে এসেছিলাম আমার 26 বছরের তরতাজা সাব্বিরকে মিথ্যা অজুহাতে মারা হচ্ছে যে তার বাড়িতে গরুর মাংস আছে, কিন্তু সেই মাংসকে যখন পরে ফরেনসিক ল্যাবে টেস্ট করা হয় দেখা গেছে তার বাড়িতে গরুর মাংস ছিল না। তো যারা সাব্বিরকে মেরে দিয়েছে সাব্বিরকে আর ফিরিয়ে দিতে পারবে? পারবে? পারবে না। এইরকম একটা সাব্বিরকে মেরে দিয়ে উত্তরপ্রদেশে মোহাম্মদ আখলাককে মিথ্যা অজুহাতে মেরে দিয়ে মুসলমানদেরকে দমানো যাবে? যাবে? যাবে না। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে ওয়াকফ নিয়ে যেরকম ভাবে যখন যেখানে মিটিং এ ডাকবে আপনারা চলে যাবেন। যাবেন? যাবেন? যদি কোন রকমে অ্যামেন্ডমেন্টটা চলে আসে পার্লামেন্টে তাহলে বড্ড আমাদের ক্ষতি হয়ে যাবে। আমাদের ধর্মীয় স্বাধীনতা বলে সেরকম কিছু আর থাকবে না। আমি 10 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে কবরস্থান তৈরি করেছি। আমার বাবা 5 কাঠা জায়গা দিয়ে কবরস্থান তৈরি করেছে। আমার বাবা 5 কাঠা জায়গা দিয়ে কবরস্থান তৈরি করেছে। যদি ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হয়, আমার বাবার মৃত্যু দেহটাকে নিয়ে আমাকে প্রথমে সরকারকে চিঠি লিখতে হবে যে এই কবরস্থানে আমি আমার বাবাকে দাফন করতে চাই। যদি সরকারের পক্ষ থেকে অর্ডার আসে তাহলে আপনি দাফন করতে পাবেন, না হলে দাফন করতে পাবেন। তাহলে জায়গাগুলো কার? জায়গাগুলো কার? আমাদের জায়গা। আমরা মিস্টার প্রধানমন্ত্রীকে বলতে চাই, आपने तो बोला था मेरा 56 इंच का सीना है, अगर 56 इंच का सीना है, सबके साथ सबके विश्वास सबका, सबके साथ सबका विकास सबका विश्वास, ये पूरा इंडिया को दिखाना है। तो हम लोग पहले बोलना चाहते हैं कि चाइना যতটা
এতটা জায়গা ভারতবর্ষের দখল করেছে। আগে চাইনাকে আমাদের দেশ থেকে তাড়ানো হোক, তারপরে আপনি অকাপের সম্পত্তির দিকে দেখতে আসবেন। তার আগে আমরা দেখতে দেব না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। তো আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। জামিয়াকে আমরা অত্যন্ত ভালোবাসি এবং এই জামিয়ার জালসা আমাদের কাছে একটা ঐতিহ্য। জামিয়া আরো বড় হোক, এটা আমরা চাই। আমাদের নাসিমউদ্দিন সাহেবকে আমরা পেয়েছি, নতুন কমিটি আবার এই বছরের জন্য আমরা করেছি। 5 বছরের জন্য যারা আমরা সিলেকশন হয়েছি, যারা আমরা এসছি, আপনারা দোয়া করবেন যাতে আমরা জামিয়াকে আরো ভালো জায়গাতে নিয়ে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হিফজের ব্যবস্থা ছিল না, আমরা 2 বছর আগে থেকে এখন হেফজ করাচ্ছি। এবং এখানে কতগুলো স্টুডেন্ট আছে হেফজের? কত? 86 জন আমাদের হিফজের এখানে বাচ্চা আছে এবং এখানে বাচ্চারা সব পড়াশোনা করছে। মাদ্রাসায় পড়ে বড় কিছু হওয়া যায় না, কে বলেছে? জামিয়ার ছাত্ররা আজকে দেখুন কত বড় বড় জায়গাতে আছে, ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে প্রফেসর থেকে অনেক ভালো ভালো জায়গাতে আছে। জামিয়াকে আবার আমরা সেই আগের মতো ভালোবাসবো এবং এর শ্রীবৃদ্ধি আল্লাহর কাছে কামনা করব। আল্লাহ এই জামিয়াকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ এই জামিয়ার যারা আমরা জালসা শুনতে এসেছি প্রত্যেককে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ যারা আমরা কমিটির লোক, যারা ম্যানেজমেন্টের লোক, যারা আজকে প্যান্ডেল খাটিয়েছে, যারা আজকে খাবার দাবার নিয়ে ব্যস্ত থেকেছে, আল্লাহ তাদের এই দিনটাকে তুমি কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।